প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশের চলন বিলের কথা অনেকেই শুনেছি, আবার অনেকে দেখেছি চোখে। কিন্তু প্রিয় বন্ধুরা, বাইক্কা বিল, একটা বিলের নাম আছে, সেটা হচ্ছে বাইক্কা বিল। এই বাইক্কা বিলটি কোথায় অবস্থিত? আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। প্রিয় বন্ধুরা, বাইক্কা বিল, আমরা চলন বিল যেমন কয়েকটি জেলা মিলে পাই, যেমন চলন বিল নাটোরে আছে, চলন বিল সিরাজগঞ্জের মধ্যে আছে, চলন বিল পাবনার ভিতরে আছে, চলন বিল কিছুটা মানে কয়েকটি জেলা মিলে মোটামুটি চলন বিলটা পাওয়া যায়। বিশাল একটি বড় বিল। কিন্তু বাইক্কা বিলটা যদিও আমিও নিজেও দেখিনি, তবে বাইক্কা বিলটা আসলে কোন জায়গাতে কিংবা কোন জেলাতে কিংবা কোন বিভাগে অবস্থিত, এটা হয়তো আমরা অনেকেই জানি না। প্রিয় বন্ধুরা, আমি আর সময় নষ্ট করছি না। বাইক্কা বিলটা মূলত হচ্ছে সিলেটে অবস্থিত বাইক্কা বিল। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। এবার চলে যাবো দ্বিতীয় নম্বর প্রশ্নে। প্রিয় বন্ধুরা, ন্যাটোর কথা আমরা অবশ্যই অনেকেই শুনেছি। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর মূলত কোথায় অবস্থিত? প্রিয় বন্ধুরা, আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না, তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে আমি হাজির হয়ে গেছি। ন্যাটোর সদর দপ্তরটা মূলত হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। আশা করি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেলেন। বেলজিয়ামে ন্যাটোর সদর দপ্তরটি অবস্থিত। প্রিয় বন্ধুরা, এবার চলে যাব তৃতীয় নাম্বার প্রশ্নে। বিশ্বে গম আমরা কম বেশি অনেকেই হয়তো গমের রুটি খাই। গম দ্বারা আরও অনেক খাদ্যশস্য তৈরি হয়। তো প্রিয় বন্ধুরা, এই গম উৎপাদনের শীর্ষে সবচেয়ে বেশি উৎপাদন কোন দেশটি করে থাকে? প্রিয় বন্ধুরা, হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু আমি হাজির হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, বিশ্বের মধ্যে সবচাইতে বেশি গম উৎপাদনকারী দেশ হচ্ছে আর অন্য কোনো দেশ নয়, সেই দেশটি হচ্ছে রাশিয়া। জি বন্ধুরা, রাশিয়াতে সবচাইতে বেশি গম উৎপাদন হয়। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি আরও 3টি প্রশ্নের উত্তর আপনাদের সাথে জানলাম এবং জানালাম। প্রিয় বন্ধুরা, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই আমার পেজটি লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।